নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে জগন্নাথ দেবের মহাস্নান যাত্রা, আজকে পূর্ণিমা। এই পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়। আপনারা সবাই অবশ্য জানেন যে কেন এই স্নান যাত্রার এত মাহাত্ম্য। কারণ আজকের দিনে জগন্নাথ প্রভুকে 108 কলস জল দিয়ে স্নান করানো হয়। মাধব দাস বলে একজন ছিলেন পুরাকালে। তিনি জগন্নাথ দেবের সান্নিধ্যে যখন যান তখন মাধব দাস অসুস্থ ছিলেন। জগন্নাথ প্রভু তিনি ছদ্মবেশ ধরে মাধব দাসকে সেবা শুশ্রূষা করেন এবং তাকে সুস্থ করে তোলেন। সেই সময় মাধব দাস জগন্নাথ প্রভুকে বলেছিলেন যে, প্রভু আপনি তো চাইলে, যখন উনি চিনতে পারলেন প্রভুকে, তখন বললেন, আপনি চাইলে তো আমাকে একবারেই সুস্থ করে দিতে পারতেন, আপনি তাহলে শুশ্রূষা করে কেন সুস্থ করছেন? তখন জগন্নাথ প্রভু বলল যে, আমি যদি তোমাকে সুস্থ করে দিতাম তাহলে তোমার কর্মফলের জন্য ভোগ করতে হতো এবং পরের জন্মে গিয়ে তোমাকে ঠিক আবার এই কর্মফলের জন্যই আবার অসুস্থ হয়ে পড়তে হতো। সেই জন্যই আমি তোমাকে শুশ্রূষা করে সুস্থ করতে চাইছি। তখনও মাধব দাসের সুস্থ হতে আরও 15 দিন বাকি। জগন্নাথ প্রভুকে তখন মাধব দাস বললেন, প্রভু আমার তো আরও 15 দিন টাইম লাগবে সুস্থ হতে। তখন জগন্নাথ প্রভু করলেন কি, মাধব দাসের অসুস্থতা হরণ করে নিজের মধ্যে নিয়ে নিলেন এবং তখন থেকে আরও 15 দিন বাকি রথযাত্রার। তখন মাধব দাস প্রভু জগন্নাথের শুশ্রূষার ব্যবস্থা নিজেই করলেন এবং 15 দিন জগন্নাথ প্রভু তখন বিশ্রামে থাকলেন। এই হচ্ছে এই স্নানযাত্রার মাহাত্ম্য। যদিও এই গল্প আরও অনেক বড়, আমি সংক্ষেপে আপনাদের বললাম। আমার বাড়িতে আমি জগন্নাথ প্রভু স্নানযাত্রার এই উৎসব পালন করেছি আজকে। প্রথমেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা রানীকে দুধ দিয়ে স্নান করালাম, তারপরে দই দিয়ে, তারপরে এখন ঘি দিয়ে করালাম এবং এরপরে আমি করাবো মধু দিয়ে। আজকে যে শুধু জগন্নাথ প্রভুকেই স্নান করাবো তা নয়, আমার বাড়িতে রাধা মাধবের মূর্তি আছে। দেখুন, আমি মাধব সুন্দরকেও ঠিক একইভাবে স্নান করাবো। যেমন আপনারা দেখলেন একটু আগেই আমি জগন্নাথ প্রভুকে যেভাবে স্নান করেছি, ঠিক সেভাবে প্রথমে দুধ দিয়ে, তারপরে দই দিয়ে, এখন ঘি দিয়ে করাচ্ছি এবং তারপরে মধু দিয়ে করাবো। এবং প্রভুর স্নান হয়ে গেলে ঠিক রাধারানীকেও আমি একইভাবে স্নান করাবো। এবং আমার বাড়িতে আরও রাধা মাধবের মূর্তি আছে ছোট, তাদেরও এই একই পদ্ধতিতে করাবো এবং গোপাল যে আছে, গোপাল বাবাকেও আমি এই একইভাবে স্নান করাবো। করিয়ে নতুন বস্ত্র আমি নিয়ে এসেছি, নতুন বস্ত্রে সজ্জিত করে তাদের আমি আজকে পুজো দেব ফল মিষ্টি দিয়ে। তো আজকে আপনারা কোথার থেকে আপনাদের এই আমার ভিডিও দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন। আমার এই স্নানযাত্রার উৎসব আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন এবং আপনারা আপনাদের জায়গায় কোথায় কোথায় স্নানযাত্রার উৎসব পালন করেছেন বা কিভাবে করতে চলেছেন সেটা আমাকে জানালে আমি খুব আনন্দিত হব। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। সেই লাইক এবং আপনাদের একটি শেয়ার আমাকে মোটিভেট করে আরও নতুন নতুন এরকম ভিডিও তৈরি করতে। আমার কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন জগন্নাথ প্রভু, রাধা গোবিন্দকেও স্নান করানো হয়ে গেছে। এবার আমি রাধা মাধবকে ঠিক মুছিয়ে টুছিয়ে নেব। স্নান তো হয়ে গেছে, মুছিয়ে নিয়ে কী করব, আমি পরাবো হচ্ছে ড্রেস। আগে মধু দিয়ে স্নান করিয়ে নিই রাধারানীকে। এই দেখুন, আমার রাধা মাধবের স্নান হয়ে তাদের বস্ত্র পরিধানও হয়ে গেছে। আমার এই স্নানযাত্রার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমি ঈশ্বরদের আবার ফুলের মালাও পরিধান করিয়েছি, সেটাও কেমন লেগেছে বলবেন।